করে বিএনপি করলে রাজবাড়ী জেলা বিএনপি কি তাকে মানতে হবে, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি তাকে মানতে হবে। কেন? আমি আবুল গাজী কিন্তু কোনো বিষয় না, বিষয় দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দিচ্ছেন, তাই আমি নেতা। কি জন্যে? আমি কিন্তু কোনো গ্রুপ করি না, আমি কিন্তু কোনো গ্রুপ করি না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের প্রতিনিধিত্ব করি। সে আমার দায়িত্ব দিছে, আমি রাত্রে 8টায় 9টার সময় আপনাকে জায়গায় আছি। না কি আমার কোনো কাজ আছে? আমার এই পদ না থাকলে আমি এই জায়গায় আসতাম? কোনো প্রয়োজন কিন্তু আমার ছিল, আমি তার প্রতিনিধিত্ব করি। যদি বিএনপি করে তাহলে কিন্তু রতন সাহেবের আজকে এখানে থাকার কথা ছিল, রতন সাহেবের কিন্তু এখানে থাকার কথা ছিল যদি সে বিএনপি করে। বিএনপি করলে তাকে এই কমিটিকে মানতে হবে। খোয়েম সাহেব যদি বিএনপি করে, খোয়েম সাহেব কিন্তু বিএনপিতে এখনো আসে নাই। আসছে বিএনপিতে? উনি যে সংস্কারবাদীতে চলে গেছে, উনি কি ফিরছে ওখান থেকে? উনি কিন্তু ওখান থেকে আর ফিরে নাই। ওনার সেই মামলায় আজও খালেদা জিয়া, গত 6 তারিখ খালেদা জিয়া কিন্তু মামলার থেকে, মানে জেলের থেকে মুক্ত হয়েছে। মামলার থেকে মুক্ত হয় নাই, জেলের থেকে মুক্ত হয়েছে গত 6 আগস্ট। তারেক রহমান সাহেব বিভিন্ন মামলার থেকে একটা একটা করে মুক্ত হচ্ছে, কিন্তু এখনো তিনি লন্ডনে। কাদের মামলায়? সেই সংস্কারবাদীদের মামলায়। তো এটা নাকি ভুল বলতেছি আমি? 111 সেই মামলায় কিন্তু সেই দল মাঠে নিয়ে ঘুরতেছে। আমি যাদেরকে কমিটি দিছি, অবশ্যই আমার এই কমিটি ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? তাদের কাছে কোনো কমিটি নাই, তাদের কাছে খালেদা জিয়ার কোনো আশীর্বাদ নাই, তারেক রহমানের কোনো আশীর্বাদ নাই। তারা বিভিন্ন জায়গায় লোক জড়ো করে, আমার কমিটির লোক এসে আমার কাছে অভিযোগ করে। এটা কিন্তু লজ্জার। আপনারা তো বুঝাইতে পারেন নাই গ্রামে, আপনারা কিন্তু বলতে পারেন নাই। আপনারা কমিটি পাওয়ার পরে দলকে সংগঠিত করতে পারেন নাই, তার মানে আপনারা তো যোগ্য না। আপনারা যোগ্য হলে যাদের কাছে কমিটি নাই, তারা কিভাবে এসে বলে আমি সাবেক, আমি বর্তমানে? বলার তো সুযোগ নাই। আপনারা ধরেন না কেন তার জায়গায়? আমার দোষটা পরে দেন। আমি আপনার কমিটি দিছি, আপনার ঘাড়েও ঘাড়ে ধরেন, তাহলে না বুঝবো আপনার ঘাড়ে শক্তিশালী। আপনি তো ধরতে পারেন নাই। মাইক ভাঙতেন, তার মাইক পিঠে ভেঙে দেন যে বেটা তুই কিসের, তুই সাধারণ সম্পাদক, তুই কিসের প্রচার করিস? পারেন নাই তো। আমার দোষ দেওয়া তো সহজ। আপনি নিজের কাজ নিজে করবেন না, দোষ দিবেন আমারে যে আমি এই করলাম। আমি দরখাস্তর কোনো খাওয়া আছে? দরখাস্ত কত লেখছে, কম লেখে নাই জেলা, অনেক লেখছে। নালিশ কেউ শুনতে চায় না, কেন্দ্র ভাবে ওদের কোনো লোক নাই, তাই দরখাস্ত দেয়। আপনার সামনে কথা বলবে কেন? আপনারা, আমি বৈধ কমিটি দিচ্ছি, আমি তারেক রহমান সাহেবের দায়িত্বের জায়গা থেকে আমি আপনাদের কমিটি দিচ্ছি। আপনারা সেই কমিটি নিয়ে কথা বলতে পারেন না কেন? আপনারা ধরতে পারেন না কেন? দোষ দেওয়া খুব সহজ। আমি একটা কথা বলতে চাই, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপি আমি মনে করি না কোনো দুর্বল। 2-1টা জায়গায় আরো কিছু লোকজন লাগবে, তারা তো আছে আমাদের সাথে। এই পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপি এই খানখানাপুরে আসলাম ভাইয়ের বাড়ি, আসলাম ভাইয়ের সাথে এটা আমার মনে হয় খানখানাপুর আর পাঁচুরিয়া ভিন্ন কোনো ইউনিয়ন না, এটা একই ইউনিয়নের মতো কিন্তু এটা মনে হয়। সে সকালে উঠলেই খানখানাপুর, আপনারা আমার ম্যাক্সিমাম লোকই যান, হাটের দিন তো জানে, বাজার দিনও যান। এখানে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এখানে আপনারা কোনো গ্রুপিং করবেন না, আওয়ামী লীগের লোককে কোনো প্রশ্রয় দিবেন না, কিন্তু বিএনপির লোক কিন্তু আপনারা কোনো গ্রুপিং করেন না। এই লোকগুলোর ক্লোজ করেন, আপনাদের কাছে নিয়ে আসেন, নিয়ে শক্তি সঞ্চয় করেন। ইনশাল্লাহ পাঁচুরিয়া ইউনিয়নে এই রাজবাড়ী জেলার ভিতরে সবচাইতে বড় জনসভা হবে ইনশাল্লাহ, আমি বলে গেলাম। সবচাইতে বড়। আসলাম ভাই সাথে কথা বলেই আমি আসলাম, আপনারা দেখছেন হয়তো, আমার ফোন করছিলাম, আমি বাইরে যাই কথা বলে আসলাম। ভাই এখানে অনেক বড় প্রোগ্রাম করতে চায়, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু আপনারা অর্গানাইজ করা লাগবে, একটু অর্গানাইজ করতে হবে। আপনি একটু গ্রামে যান, মহল্লায় যান, একটু সংগঠিত হন। রতন ভাই আপনাদের কার্ড দিবে কেন? আপনারা তো শক্তি সঞ্চয় করতে পারেন নাই, আপনারা যদি সংগঠিত হইতেন সবাই, এর সাথে নিজেরা লাগালাগি না করতেন, সবাই এক জায়গা হন, কার্ড উনি দিবে। উনি কার্ড দিবেন না কেন? উনি তো কার্ড জনগণেরই দিবে। আপনারা নিতে পারতেছেন না, তাই উনি দেয় না। আপনারা নিতে পারতেছেন না। তো রতন ভাই আমি অত্যন্ত ভালো জানি, সে যেখানেই থাকবে আমি ভালো জানি।
আমি এই এই সভায় অনুরোধ করে গেলাম, উনি মূলধারার লোক, মূল জায়গায় ফিরে আসুক, উনি ভুল পথ থেকে সরে আসুক। রতন ভাই, এই সমস্ত লোকজন লাগবে সামনের দিনে, এই সমস্ত লোকজন লাগবে। 1 মাস 5 দিন বা অথবা 7 দিন আলীনাজ খোয়েম সাহেব কিন্তু লন্ডনে থাকছেন শুধু তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। ভাই পারছে দেখা করতে? আপনারা কোথাও কোনো ছবি দেখছেন? ভণ্ডামির একটা সীমা থাকে। উনি খানগঞ্জের জনসভায় যা বলছেন, তারেক রহমান সাহেব আমারে জিজ্ঞাসা করছে যে খানগঞ্জবাসী কেমন আছে, বলেন। তারেক রহমান সাহেব খানগঞ্জ চেনে, যে খানগঞ্জবাসী কেমন আছে আমার কাছে জিজ্ঞাসা করছে। মানুষের ভণ্ডামির একটা সীমা থাকে। খানগঞ্জবাসী কেমন আছে ওনার কাছে জিজ্ঞাসা করে, দেখাই তো হইলো না, দেখাই হইলো না, কেমন আছে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, দেখো, এই উঠছেন কে? বসেন, বসেন না, বসেন, বসেন। সম্মানিত, আসলে কুয়াশায় বসে আছেন তো আপনাদের কষ্ট হইতেছে। আমি আপনাদের বেশি কষ্ট, আমি আপনাদের বেশি, শোনেন, আমি আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। এখন লন্ডনের যে কারবারটা উনি করে আসলেন, দেশে এসে কি করতেছেন এখন? অনেক শোনেন, মানুষের, উনি যতবার লন্ডন গেছে, যে ওনার ভাগ্নারা থাকে ওখানে, উনি ওনাদের সাথে দেখা করতে যায়, উনি ব্যবসায়িক কাজে যায়, যতবার লন্ডন থেকে ফিরে আসছে ততবারই উনি বলছে কি, আমার কাজ হয়ে গেছে। কাজ কি? ওনার নমিনেশন দিয়ে দিচ্ছে, ওনার নমিনেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, নমিনেশন দিলে কয়বার দেওয়া লাগে একজন বলেন তো? কয়বার দেওয়া লাগে? একবার বললেই তো থামে যাওয়ার কথা। উনি আবার যে 1 মাস থাকতেছে কে? মানে বারে বার উনি লন্ডন যাইতেছে কে? মানে একবার আনতেছে, কয়দিন পরে ওইটা নষ্ট হয়ে যাইতেছে, আবার যাইতেছে, উনি আনতে যাইতেছে। এখন ব্যাপার হলো, আমি একটা কথা আপনাদের বলি, আপনারা যারা বিএনপি করেন, মূলধারার বিএনপি যারা করেন, আপনারা যেন ওই জনসভায় না যান। কি যাবেন আপনারা? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ায় মহল্লায় নামবেন, পাড়ায় মহল্লায় নামবেন। ও মাঠে নামছে আমার বিএনপি আলাদের ইমান নষ্ট করার জন্য, কি ঠিক কিনা? সে কিন্তু বিএনপি আলাদের ইমান নষ্ট করার জন্য। তার উদ্দেশ্য কি? সে তো নমিনেশন পাবে না, সে নিজেও বোঝে। একটা লোকরে যদি আর নমিনেশনই দিবে, তাহলে জেলা বিএনপিটা তারে দিয়ে দিলে আমরা এই জায়গায় আসি, দেয় না কে? তারে যদি নমিনেশন দেবে, এমপি বানাবে, তাহলে এটা দেয় না কে? তাহলে তো তারই দিয়ে দেওয়ার কথা। 1 মাস 5 দিন সে থাকে এলো লন্ডন। তারেক রহমান সাহেব একবার দেখা করলে কোনো সমস্যা হইতো? উনি খুব ট্রাই করছে মসজিদে বসে ওনার সাথে দেখা করার জন্য। তারেক রহমান সাহেব সেদিন কিন্তু সেই মসজিদে নামাজ পড়ে নাই। আপনারা খেয়াল করছেন কিনা? উনি এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছে, উনি চেষ্টা করছিল ওই মসজিদে বোধহয় তারেক রহমান সাহেব ঢুকবে, উনি কিন্তু সেদিন সেই মসজিদে আসেন নাই। আমরা ভিডিওতে দেখছি, আপনারা যারা দেখছেন সবাই, ওই মসজিদে কিন্তু তারেক রহমান সাহেব ওই দিন নামাজ পড়ে নাই। তাহলে উনারে কত ভালোবাসে। উনি এই দিকে এসে যত ভুয়া বয়ান দিতেছে, আর এই মাঠে ঘাটে কিছু লোকজন, আপনি দেখেন প্রতিটা ইউনিয়নে ওনার জনসভায় আপনারা যদি কেউ যায় একটা রেজিস্টার খাতা নিয়ে বসেন, যে ওই জায়গায় যায় সই করে ঢুকবি, তাহলে দেখবেন সব জনসভায় যে কয়জন ওই একই লোকই যেতেছে। সব ইউনিয়ন ওনার নির্দিষ্ট লোক যেগুলো আছে, সেইগুলার উনি ওই দাওয়াত দিলি ওই কয়টা তার উপায় নাই, ওই কয়টাই শুধু ওই সব ইউনিয়ন চাষ করে বেড়াইতেছে। ওই লোক ওই কয়জনই, নতুন কোন লোক কিন্তু নাই। খালেদা জিয়ার ম্যাডাম, আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখের পানি যারা দেখছে, উনি এত জনপ্রিয়, ওনার এত লোক। 2008 সালে কিন্তু ভাই যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে আমিও ওনার জন্য খাটছি। কেন খাটছি? কেন্দ্রের চিঠি ছিল, আমি থানা সভাপতি ছিলাম, আমি কিন্তু ওনার জন্য পরিশ্রম করছি। কিন্তু মানুষ শুধু পাকায় হাঁটছে, কেউ গ্রামে যায় নাই। ওনার যদি এত জনপ্রিয়তাই থাকতো, 65,000 ক্যাট ঠেকলো বলেন তো? সেই নির্বাচনে ভোট চুরি হয় নাই। সেই নির্বাচনে কি ভোট চুরি হয়েছিল বলেন তো? 65,000 ঠকলো কে? 65,000 ভোটে কিন্তু সেই নির্বাচনে সে ঠকছিল। এই যে জিত লইল 10,000 মানে 5,000,
5,000 একজন পাইলেই তো সে হয়ে যেত, আর এবার কিন্তু ঠকছে কিন্তু 65,000-এ। খালেদা জিয়ার চোখের পানি যারা দেখছে এই সংস্কারবাদী নেতাদের অত্যাচারে, খালেদা জিয়ার আমাদের চেয়ারপারসনের চোখের পানি যারা দেখছে, ভাই তারা কি তারে ভোট দেবে বলেন তো? তারা কিন্তু তারে ভোট দেবে না, তারা কিন্তু তারে ভোট দেবে না। আর তারেক রহমান সাহেব আগের সেই দিন কিন্তু নাই ওনার, উনি অনেক চৌকস, উনি কিন্তু এখন বিশ্ব নেতা, সারা বিশ্ব তারেক রহমান সাহেবকে নিয়ে হিসাব নিকাশ করে, ঠিক না? কোন নেতা সারা বিশ্বে এমন পয়দা হয় নাই যে বহির্বিশ্ব থেকে এত বড় আন্দোলন বাংলাদেশ হয়েছে। মানুষ, আমরাও ছিলাম শীতের ভিতরে ফরিদপুর, এই যে বিভাগীয় সমাবেশ, 3 দিন কুয়াশার ভিতরে মানুষ যেভাবে পড়েছিল, একটা সামিয়ানা নাই, কিচ্ছু নাই, 3 দিন মাঠে লক্ষ লক্ষ লোক পড়েছিল। এই রকম নেতা সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন আর নাই। আছে নাকি এরকম নেতা বলেন? কেউ পারে নাই, কোন নেতা পারে নাই যে এরকম আমি বিদেশ থেকে হুকুম দিলে লক্ষ লক্ষ লোক সারা রাত কুয়াশায় মানে কাটাইছে, কুয়াশার ভিতরে কাটাইছে, কোনো সামিয়ানা নাই, কিচ্ছু নাই, খাবার ছিল। অনেকে দেখছে নদী সাতটায় পার হয়ে পর্যন্ত এই সমস্ত সমাবেশে কিন্তু আসছে মানুষগুলা। আপনারা হতাশ হইেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। খোয়েম সাহেবের লোক ওই যে কয়জন ওই লিস্টে সে কয়জনই দৌড়াদৌড়ি করতেছে, এর বাইরে কিন্তু নাই। এগুলা দেখে আপনারা কেউ মন খারাপ করেন না। ইনশাল্লাহ প্রকৃত বিএনপির লোক কি পরিমাণ আছে, ছাত্র দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী হলো দেখেননি আপনারা, অত লোক। খোয়েম সাহেব চ্যালেঞ্জ প্রোগ্রাম দিয়েছিল বোধহয় 200 না কতটি হয়েছিল তার বাসায়, ছাত্র দলের প্রতিষ্ঠা 200-250 এরকম লোক হয়েছে। লোক নাই ওনার কাছে। উনি যে ছাত্র দল আমাদের সাথে, যুব দলের অর্ধেক, স্বেচ্ছাসেবক দলের পুরা তা আমাদের সাথেই আছে, কৃষক দল আমাদের সাথে। ওনার কাছে কিন্তু কোনো দল নাই, ওই নির্দিষ্ট কিছু লোকজন আছে জায়গায় নিয়ে ওই বিভিন্ন জায়গায় উনি একটু গরম করার চেষ্টা করতেছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আনিস সাহেব কোনো বিষয় না, মান্নান ভাই একজন আমার সাথে, আপনারা জানেন আপনাকে দোয়ায় আমি এই জায়গায় এসে কথা বলবো একমাত্র আল্লাহর অশেষ রহমত ছাড়া, আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমার আসার কথা ছিল না। আপনারা সবাই কিন্তু জানেন আমার অবস্থাটা কি হয়েছিল, আল্লাহ আমার বাসায় আনছে আপনাদের মাঝে, তাই ফিরে আসলাম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, হয়তো আবার কখন কি হয় না হয় জানি না, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, একবারে করজোরে মিনতি করে যাই, এই খোয়েম সংস্কারবাদীরা আপনারা বর্জন করবেন। আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে বলবেন ওই মিটিংটা প্রত্যাখ্যান করতে। পারবেন না ভাই? এই কয়টা দিন একটু খাটেন, হাতে পায়ে ধরেন, হাতে পায়ে ধরে একটু বলেন রে ভাই, অন্তত তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য, খালেদা জিয়ার একটু খুশি করার জন্য তোরা এই মিটিংটা বর্জন কর, তোরা এই মিটিংটা সবার একটু বলেন, গ্রামে গ্রামে অর্গানাইজ করেন, মানুষকে সংগঠিত করেন, আর আসলাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে তার জন্য ভোট চাওয়া শুরু করেন। ইনশাল্লাহ আসলাম সাহেবের বাইরে কেউ নমিনেশন পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন শোনেন, এটা কি, এটা আপনাদের জনবল দেখাইতে হবে। কর্মী সভা, জনসভা যেদিন হবে আমি চাবো যে আমরা বাইরের থেকে লোক আনবো না, বাইরের থেকে লোক কিন্তু আনি কোনো, আমরা বাইরের থেকে কোনো লোক কিন্তু আনবো না। পাঁচুরিয়ার জনসভায় শুধু পাঁচুরিয়ার লোক আমরা দেখতে চাই, পাঁচুরিয়ার লোক আমরা দেখতে চাই, যেখানে লোক কিরকম জড়ো হয়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসলাম সাহেবের জন্য দোয়া করবেন। আর আমাদের আপনাদের নেত্রী, মা মাটির নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাকে আছেন, আপনারা সবাই জানেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনেন, এবং উনি আগামীতে যাতে 5টি আসনে নির্বাচন করতে পারেন এই আশাবাদ আমি ব্যক্ত করি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আপনারা সেই কামনাটাও করবেন যাতে উনি ফিরে এসে 5টি আসনে নির্বাচন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এখানে অনেকের নামই আমি বলতে পারি না এই সময় স্বল্পতার কারণে। এই যে আমার ইকবাল আঙ্কেলের নামটাও বলা হয়নি, অনেকের নামে আমি বলতে পারি নাই। আমার এই যে আরেক বাবাজি আছে এখানে, ইলিয়াস মেম্বার সাহেব, আমার নায়েব আলী ভাই আজকে একটু থাকা দরকার ছিল, ওনারও পেলাম না। যারা এখানে আসেন নাই বা যারা আসতে পারেন নাই সবার প্রতি আমার সালাম রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে
অনেক অনেক ধন্যবাদ। উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখন আপনাদের সম্মুখে আজকে সবার সমাপনী বক্তব্য রাখবেন এই পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান।